তুই ঠিক পারবি, আমি জানি তো। পারবে পারবে, তুমি শুধু আমার দিকটা একটু দেখো না। খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে মিষ্টি মিষ্টি না খাইয়ে আমাকে মেরে ফেলবার জোগাড় করেছে তোমার এই শাশু। এবার তুমি সংসারের দায়িত্বটা নিয়ে শুধু। শ্রেয়া, বাবার কথা একদম শুনবে না। আরে এ তো নতুন সরকার আসতে না আসতে জোর সমর্থকদের হুমকি। এ তো দাবি না মানলে সরকার ফেলে দেবে। এটা ভালো বলেছিস। দেখো, আমার কিন্তু লক্ষ্মীমন্ত বউ, আসতে না আসতেই তার হাতের ছোঁয়ায় আমার সংসারের ভোল কিরম পাল্টে দেয় তোমরা দেখো। ভালো হলেই ভালো বৌদি। তোমার সংসারে তো কোনোদিনই অনাথ সৃষ্টি কিছুই ছিল না। দেখো বউ আবার পয়মন্ত হয় কিনা। ওই যে কথায় বলে না, নীলা নীলা গো নীলা, কারুর কারুর সহ্য হয়, কারুর আবার হয় না। বল দেখো কি হয়। এই তুই সবসময় এরকম নেগেটিভ অ্যাটিটিউডে কথা বলিস কেন বলতো? একটা কথা বলি পুরবি, কাউকে কোনো নতুন কাজ দিলে তাকে এনকারেজ করতে হবে। রূপম, তোকে কিন্তু এবার ভালো ট্রিট দিতে হবে। বৌমা রান্না করবে আর আমি জমিয়ে খাবো, সেদিন কারো কোনো বারণ কিন্তু আমি শুনবো না। শালা যে যত। আচ্ছা কি হচ্ছেটা কি? তোর বয়সটা বাড়ছে না কমছে? ছেলের বউয়ের সামনে সরি 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 সরি, ভেরি সরি, ভেরি সরি। আমার মাথায় হাত দিয়ে বল, তুই সত্যি কথা বলবি? আচ্ছা কি বলতে হবে তো বলো। ও ইন্দ্রলীলা শ্রেয়াকে নিয়ে যে কথাগুলো বলছিল সত্যি? কি বলছিল? ওই যে বলছিল শ্রেয়া নাকি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিল। সত্যি রে? কি হয়েছিল আমাকে বল। মা, হয়েছিল মানে ওই আর কি, রূপমদার দিভাইয়ের মধ্যে একটু খিটিমিটি হয়েছিল। তোমার বাবার ঝগড়া হয় না, সেরকমই। বৌদি সেটাতেই রং চড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে তোমাকে বলছে আর কি। ভয় করে রে, শ্রেয়ার জন্য আমার খুব ভয় করে। মা, দিভাই ভালো আছে, তুমি নিজে একটা ফোন করে নাও না। ওকে চোখে না দেখলে আমার শান্তি হবে না। আমি এক কাজ করি, ওদের বাড়িতে একবার যাই, বল গিয়ে ঠাকুরের ফুলটা ওর মাথায় ছুঁয়ে দেবো আর এই জিনিসগুলো দিয়ে আসবো, ভালো হবে না? কার সঙ্গে কথা বলছিলে? তোমার মায়ের সঙ্গে? না, আমার বন্ধুর সঙ্গে। শোনো ইন্দ্রলা, আমাদের সম্পর্কে তোমার যত অভিযোগ আছে না, একদিন একটা কাগজের লোক ডাকো, ডেকে তাকে সব বলে দাও। তোমার পরিশ্রম অনেক কমে যাবে। এসব আপনি কি বলছেন মা? আমি তো আপনাদের কারোর নামে স্পেসিফিক্যালি কোনো খারাপ কথা বলিনি। তোমায় কে কে শিখিয়ে দেবে বলো দেখিনি? হ্যাঁ, তুমি তো সমস্ত কিছু শিখে পড়ে তারপরে শ্বশুর বাড়ির ঘর করতে এসেছো। তোমাকে আবার শেখাবে। শ্রেয়া ওর শাশুড়ির কাছে ঠিক মেয়ে হয়ে উঠেছে ওর ব্যবহারের জন্য, আর তোমার ব্যবহারের জন্য তুমি কোনোদিনও মেয়ে হতে পারবে না। তুমি ওই বউই থাকবে। এই যে মা সংসারের সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিল, এটা কেন? এটা তার মার অতীতের ভুলগুলো সংশোধন করার জন্য। আমার তোমাকে কিছু কথা বলার আছে। যে যন্ত্রণা এতদিন ধরে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা না, প্লিজ আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, হালকা হতে দাও। এক মিনিট। কেন আমি এতদিন ধরে এটা তোমাকে দিতে চেয়েছি। ধরো, এবার তুমি ডিসাইড করো যে তুমি এটা কি? কি হলো রূপম? আপনি চুপ করে আছেন কেন? বলুন কি এটা, কি আছে এর মধ্যে?